আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নুরুল ইসলাম রাহাত, যিনি আপেল প্রতীক নিয়ে লড়ছেন কিশোরগঞ্জ ৪ আসনে। আমরা কথা বলবো তার সঙ্গে। কেমন ছিল প্রচার প্রচারণার সময়কাল এবং এই যে আগামীকাল নির্বাচন, এই নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনি? প্রচারণার ক্ষেত্রে আমি চেষ্টা করেছি প্রতিটা মানুষের, প্রতিটা ভোটারের দরে দরে পৌঁছানোর জন্য, ঘরে ঘরে পৌঁছার জন্য আমি তাই করেছি। ৩টা উপজেলায় আমি চষে বেরিয়েছি এবং আমি সত্য মানবতা এবং মানবতা রাষ্ট্র গঠনের জন্য আমি সবার কাছে সেই আহ্বানটুকু রেখেছি যে আল্লামা ইমাম হায়াত আমাদেরকে যে মানবতা রাষ্ট্র তৈরি করার জন্য, গঠন করার জন্য মানবিক মানুষের দায়িত্ব কর্তব্য কী সেটা বোঝানোর চেষ্টা করেছি এবং সেখান থেকে আমি অনেক সাড়া পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আমি ভালো দেখছি, তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। সেখানে হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর আরও নজর দেওয়া উচিত। কি ম্যান্ডেট নিয়ে আপনি সামনের দিকে যাবেন যদি এই এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে? হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মানুষ কোনো অবস্থায় চায় না যে জাতীয়তাবাদী স্বৈর রাষ্ট্র ব্যবস্থা, কোনো কিছু চায় না, চায় শুধু মানবতা রাষ্ট্র। এই জন্য আমি ব্যাপক সাড়া পেয়েছি, এই জন্য আমি আশাবাদী। ভাটি অঞ্চলে অনেক ধরনের বৈষম্য আছে, যেরকম মজুরি বৈষম্য তার মধ্যে অন্যতম একটা। এখানে যারা পুরুষরা কাজ করেন তাদের মজুরি একরকম, একই কাজে নারী যখন করছেন তার মজুরি আরেক রকম। তো এরকম আরও অনেক বৈষম্য আছে। এইগুলো নিরসনে বিশেষ করে আপনার মোট ভোটারের অর্ধেক প্রায় নারী, আপনি নির্বাচিত হলে এই সম্প্রদায়ের জন্য বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, তাদের কর্মসংস্থানের জন্য বা তাদের চিকিৎসার জন্য? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ আমাদের দলের মেইন বক্তব্য হলো যে আমরা মানুষ হিসাবে আমাদের পরিচয়, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, সেটার মধ্যেই আমরা পড়েছি। সেজন্য আমরা চেষ্টা করি যে আমরা সব ভাই বোন মিলেমিশে গর্ব মানুষ হিসাবে আমরা সবাই এক, এবং নারী পুরুষের বৈষম্য না করে আমরা সবাই এক হয়ে ভাই বোন সবাই মিলেমিশে এক হয়ে কাজ করব, এক হয়ে আমরা সমাজ রাষ্ট্র গড়ে তুলব। কিন্তু তাদের কর্মসংস্থানের জন্য কোনো বিশেষ কর্মসংস্থানের জন্য বিশেষ অবশ্যই আছে। এই এরিয়াতে আমি যে দেখেছি, আমি চষে বেরিয়েছি, যে এখানে কর্মসংস্থানের অনেক অপ্রতুল। হ্যাঁ, সেখানে আমরা চাচ্ছি যে আরও কর্মসংস্থান হোক। সেটা হইতে পারে আপনার, বিশেষ করে আমি যে দিকটা আমি আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হলো যে এখানে আমাদের যে মা বোনদের যে অসুস্থতা, প্রেগনেন্সি অথবা ডেলিভারি, এই পর্যায়ে ভালো কোনো হসপিটাল কোনো কিছু নেই, এবং তাদেরকে দূরে যেতে হয়, কিশোরগঞ্জ যেতে হবে বা ময়মনসিংহ যেতে হবে বা ঢাকাতে যেতে হবে। এতটুকু সময় কি পায় একজন অসুস্থ হয়ে গেলে? একজন মা মনে করেন গর্ভবতী, উনি কি সেই সময়টুকু পাবেন না। তো আমার জোর দাবি, আমার জোর চেষ্টা থাকবে অ্যাটলিস্ট যেন উপজেলা ভিত্তিক যেন একটা ভালো হসপিটাল গড়ে ওঠে। আর সেকেন্ডলি হলো যে কর্মসংস্থানের ব্যাপারগুলো এখন আমাদের এখানে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে হবে যেমনিভাবে, তেমনিভাবে যে এই অঞ্চলে হাওর অঞ্চল ভিত্তিক যে আমাদের যে কাঠামো, সেই কাঠামোকে চেঞ্জ করতে হবে। যে এখানে অনেক মাছের ব্যাপার আছে, এখানে শুকনার সময়ে ধানের ব্যাপার আছে, সেগুলো তো থাকবেই। এরপরেও আমাদের শিল্পায়ন করতে হবে, শিল্প নিয়ে আসতে হবে। এগুলো যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে দেখা যাবে যে এখানে একটা বিরাট কর্মসংস্থান তৈরি হবে। প্রচারণাকালীন সময় কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন? প্রচারণাকালীন বাধার সম্মুখীন কিছুটা হয়েছি। অনেক জায়গায় দেখা গিয়েছে যে আমাদেরকে অনেক জায়গায় হয়তো বা বাধার সম্মুখীন হয়েছি, যে এরিয়াতে ওনার প্রভাব, এই এরিয়াতে ওনার প্রভাব সেখানে আসবে না, সেটা আমরা পেয়েছি। হেভিওয়েট প্রার্থীরা যেমন আছে, স্বতন্ত্র আছে, আপনি আপেল প্রতীক নিয়ে লড়ছেন, আপনি একটি দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন, কেমন লড়াইয়ের আভাস দেখছেন? হেভি ওয়েট বলতে আমি এটাকে অ্যাকসেপ্ট করছি না। ধরেন আমরা 8 জন, আমরা দৌড় দিচ্ছি, একের সাথে দৌড়ে যাব। এখানে কে হেভি আর কে আনহেভি সেখানে আসবে না। এখানে আদর্শটা আসবে, যার দলের আদর্শটা আসবে। আমাদের এখানে ম্যানিফেস্টোতে আমরা 39টা ম্যানিফেস্টো আমরা দিয়েছি, যে দেখুক আমাদের দলের ম্যানিফেস্টো এবং অন্যান্য দলের ম্যানিফেস্টো। সেটা আমাদের দলটা হলো যে মানবতা রাষ্ট্র গড়ার জন্য। সেই জন্য মানুষ দেখবে যে তার এখানে কে হেভি ওয়েট আর কে আনহেভি, এইটাকে মানুষ মূল্যায়ন করবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ হলো মানুষ চায় যে মানবতা রাষ্ট্র হোক। যে মানবতা রাষ্ট্রের জন্য একমাত্র সংগঠন ইনসানিয়ত বিপ্লব, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, যা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। এত সুন্দর রূপ বাংলাদেশের খুব কম এলাকাতে আছে, যে এক সময় ভরা পানি আর এক সময় সবুজ ধান, গোচারণ ভূমি, আর অনেক কিছু এখানে আছে। তো সবকিছু মিলিয়ে এটাকে পর্যটনের দিকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আপনার আছে কিনা? অবশ্যই আছে। এটা আমি দেখেছি ওইদিকে যতটুকু রুট হয়েছে অষ্টগ্রাম মিঠামনির দিকে, এটা পর্যটনের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এটাকে যদি পর্যটন হিসাবে আমরা সঠিক
এটাকে মূল্যায়নের ভিত্তিতে সঠিক আপনার পরিকল্পনার মধ্যে যদি আমরা নিতে পারি, তাহলে এখান থেকে পর্যটনের জন্য মানে যেই লোক যারা আসবেন তাদের কাছ থেকে এই এলাকাবাসী অনেক উপকৃত হবে। কতটা আশাবাদী আপনি আগামীকালকে? আগামীকালকের জন্য আমি অনেক আশাবাদী, কারণ আমি যারা মানবিক মানুষ অবশ্যই মানবতার পক্ষে ভোট দিবে। হ্যাঁ, যারা মানবতা রাষ্ট্র বিশ্বাস করে তারা অবশ্যই দিবে। আর মানবতা রাষ্ট্র ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমাদের কোনো আর পথ নাই। এইটাই আমাদের শেষ ঠিকানা। এই জন্যই আমাদেরকে দেশকে, আমাদের রাষ্ট্রকে মানবিক করতে হবে, মানবতার পক্ষে আমাদেরকে আসতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আপনাকে সময় দেওয়ার ধন্যবাদ, জন্য। সময় টিভিকে অনেক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।